পৌষে হঠাৎ রাতে ঠান্ডা হ্রাস, আগামী কয়েকদিন বর্তমানে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ভারত আবহাওয়া দফতর আগরতলা আবহাওয়া কেন্দ্রের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ত্রিপুরা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, তবে রাতের থেকে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই কুয়াশা মূলত আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি এবং ধলাই জেলার কিছু অংশে দেখা যেতে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। ফলে শীতের প্রকোপ কিছুটা কম অনুভূত হলেও সকালবেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, এমনটাই জানালেন আইএমডি আগরতলা শাখার অধিকর্তা ডক্টর পার্থ রায়। কিছুদিন আগেই দেখছিলাম 5 জানুয়ারি থেকে যে ডে টাইম টেম্পারেচারটা অনেকটাই মানে নর্মাল যেটা এভারেজ হয় তার থেকে অনেকটাই কম ছিল, কিন্তু হঠাৎ দুদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডে টাইম টেম্পারেচার সেটা কিন্তু আমাদের এভারেজের থেকে অনেকটা এখন 3 থেকে 4 ডিগ্রি বেশি দেখা যাচ্ছে। যেমন গতকাল আমরা দেখেছি ডে টাইম টেম্পারেচার সর্বোচ্চ পিক ছিল হচ্ছে 27.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের যে এভারেজ যেটা থাকে তার থেকে 4.3 ডিগ্রি বেশি, যেটা আমরা অ্যাবভ নর্মাল বলে থাকি। আজকেও তাই 26.2। তো আমরা আইএমডিও কিন্তু এটা ফোরকাস্ট দুদিন আগে থেকেই দিয়ে যাচ্ছিল যে ডে টাইম টেম্পারেচারের ইনক্রিজ হবে এবং যে মানে বাড়বে নর্মালের থেকে, এবং যে বাড়ার থাকবে সেটা হচ্ছে 3 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকবে। আর সেটার কারণ ডে টাইম টেম্পারেচারটা যে সাডেনলি বেড়ে গেছে তার কারণ হচ্ছে যে আমরা দুদিন ধরে দেখতে পাচ্ছি যে লো লেভেল ক্লাউড সেটা দুদিন ধরে দেখা যাচ্ছে না ত্রিপুরার ওপর। আর উইন্ডের ডাইরেকশন কিছুটা চেঞ্জ হয়েছে। আর একটা হচ্ছে ক্লিয়ার আকাশ, মানে পরিষ্কার আকাশ থাকার জন্য সান রে রিসিভ করছে যথেষ্ট পরিমাণে, তার জন্য ডে টাইম টেম্পারেচারটা এই গত দুদিন ধরে একটা মানে বেড়ে গেছে নর্মালের থেকে। এবার তার পাশাপাশি যেটা মিনিমাম টেম্পারেচার, যেটা মানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা, সেটাও কিন্তু নর্মালের থেকে অনেকটাই বেশি আছে। সেটা মানে যেটা নর্মাল যেমন এই টাইমে 10 ডিগ্রির কাছাকাছি থাকে, কিন্তু আমরা দুদিন ধরে পাচ্ছি 12.8 ডিগ্রি সেলসিয়াস গতদিন পেয়েছি, এবং আজকে আমরা মিনিমাম রেকর্ড হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের এভারেজ থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেকটাই বেশি, মানে 3.4 ডিগ্রি বেশি। তো সেটাও তারই কারণ, মানে হচ্ছে যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা টাইম পর্যন্ত সান রে রিসিভ করেছে এবং ক্লিয়ার আকাশ, পরিষ্কার আকাশ ছিল, তো তার জন্য মিনিমাম টেম্পারেচারটা অতটা কম হতে পারেনি। এবং সকালের দিকে ফগ থাকার কারণেও মানে তার প্রভাবটার জন্য কিন্তু আমাদের মিনিমাম টেম্পারেচারটা এভারেজের থেকে অনেকটা বেশি। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কতাও জারি করা হয়নি, তবে ভোরের দিকে কুয়াশার কারণে যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষক এবং সাধারণ মানুষকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals C, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,